হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি এডুকেশন। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য একটা ফুল মক টেস্ট ক্লাস করব। আজকের ক্লাসে থাকছে তোমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্ন কিন্তু প্রত্যেকটি এক্সপেক্টেড টাইপ অফ কোশ্চেন, একদম তোমাদের যে নতুন সিলেবাস সে নতুন সিলেবাসের উপরে প্রশ্ন নেওয়া আছে। ক্লাসটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন, ইতিহাসে কুনিক উপাধি কে গ্রহণ করেন? তো যেগুলো প্রশ্ন তোমরা উত্তর জানো প্রত্যেকে কিন্তু অ্যান্সার করতে থাকবে। টার্গেট দিচ্ছি আজকে তোমাদের এখানে 32 আউট অফ 40। দেখা যাক কতজন তোমরা এখান থেকে 32টি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারো। তো কি অ্যান্সার চলে আসবে এখানে আমাদের? অজাতশত্রু। অজাতশত্রু উপাধি কী ছিল? কুনিক। মনে রাখবে, হরজঙ্গ বংশে থেকে নিয়েছিলেন কুনিক। কার পুত্র ছিল? বিম্বিসারের। বিম্বিসারের শ্রেণিক উপাধি ছিল, ওইটুকু মাথায় রাখবে। নেক্সট, ক্যাপ্টেন হকিন্স কার দরবারে আসেন? জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিন্স এসেছিলেন। ক্যাপ্টেন হকিন্স যেটা আছে জাহাঙ্গীরকে খান উপাধি দিয়েছিল। জাহাঙ্গীরকে খান উপাধি দিয়েছিল, এটা মনে রাখবে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? মহাত্মা গান্ধীর আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। 11তম মৌলিক কর্তব্য কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? টোটাল মৌলিক কর্তব্য আছে কটা? 11টি মৌলিক কর্তব্য আছে। মৌলিক কর্তব্যগুলো ধারা 51A-তে আছে। প্রথম যে 10টি মৌলিক কর্তব্য, সেই 10টি মৌলিক কর্তব্য 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সালে সংবিধানে যুক্ত করা হয়েছিল এবং এই 11তম যে মৌলিক কর্তব্যটা, এটি 86 নম্বর অ্যামেন্ডমেন্টে যুক্ত হয় 2002 সালে, যেটা শিক্ষা রিলেটেড। তো এখানে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যান্সার অপশান সি। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম ইউনিয়ন বাজেট পেশ হয় কবে? 26 নভেম্বর 1947 সালে। 26 নভেম্বর 1947 উত্তর হয়ে যাবে অপশান বি। সেই সময় অর্থমন্ত্রী ছিল আর.কে. চেট্টি। ভারতের কোন শহর কমলা লেবুর জন্য বিখ্যাত? নাগপুর কমলা লেবুর জন্য বিখ্যাত। কমলার শহর বলা হয়ে থাকে নাগপুরকে। তো অ্যান্সার অপশান সি। আলাকাব গান প্রধানত কোন উৎসবে গাওয়া হয়? কোন উৎসবে গাওয়া হয় এই আলকাব গান? তো এটি চৈত্র সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তি, অ্যান্সার অপশান ডি। অস্কার অ্যাওয়ার্ড প্রথম কবে প্রদান করা শুরু হয়েছে? অস্কার অ্যাওয়ার্ড প্রথম প্রদান করা শুরু হয়েছে 1929-এ। 1929, অ্যান্সার অপশান বি। নেক্সট, জাতীয় সংসদের প্রথম শিক্ষানীতি কোন সালে পাশ হয়? তো প্রথম শিক্ষানীতি 1968-এ পাশ হয়েছিল। 1968, অ্যান্সার অপশান সি। এনইপি 2020 অনুযায়ী ইউজি ডিগ্রি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কত বছরের হবে? তো আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি 4 বছরের হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী। বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি। নাইট্রোজেন অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? তো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কি আমাদের? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, অ্যান্সার অপশন এ। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সিলি পয়েন্ট এটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ক্রিকেট, অ্যান্সার অপশন বি। নেক্সট, ভাংড়া কোন রাজ্যের নৃত্যকলা? ভাংড়া। ভাংড়া পাঞ্জাবের নৃত্যকলা, ভাংড়া না ভাংড়া। নেক্সট, 1 KB ইজ ইকালস টু কত বাইট? 1 KB ইজ ইকালস টু 1024 বাইট। 1024 বাইট, অ্যান্সার অপশন বি। নেক্সট, কম্পিউটারের গণনার একক কি? বাইট কম্পিউটারের গণনার একক। বাইট,
অপশন কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছে? কন্যাশ্রী প্রকল্প 2013 সালে কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছে। 2013 সালে কন্যাশ্রী দিবস পালিত হয়ে থাকে 14ই আগস্ট। নেক্সট, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? ভারতের বৃহত্তম রামসার সাইট হয়ে যাবে সুন্দরবন। সুন্দরবন ভারতের বৃহত্তম রামসার সাইট। রামসার সাইট হিসেবে ঘোষণা হয়েছিল কবে? 2019 সালে। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষিত। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল 1987-তে, 1987-এ। তো বৃহত্তম প্রথম রামসার সাইট কী আছে? চিল্কা আছে। চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, লবণাক্ত জলের হ্রদ। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ 1975-এ। 1975, অ্যান্সার অপশন ডি। নেক্সট, পঞ্চায়েতের সদস্যদের মেয়াদ কত বছর? পঞ্চায়েতের সদস্যদের মেয়াদ 5 বছরে। জিকের পার্টে এই 20টি প্রশ্ন ছিল। জিকে থেকে আমরা করব 20টি প্রশ্ন করে ফেললাম। এবার অঙ্কে ম্যাথের আছে 10টি এবং রিজনিংয়ের 10টি। চলো অঙ্কের 10টি প্রশ্নকে আমরা ফার্স্ট কোশ্চেন অঙ্কের, যে দুটি সংখ্যার গসাগু 9, সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত হবে নির্ণয় করতে হবে। তো দুটি সংখ্যার গুণফল হয়ে থাকে আমাদের লসাগু ইন্টু গসাগু। এবার দুটি সংখ্যা তো আমরা জানি না, তো একটা এ একটা বি, এই দুটি সংখ্যা। তো দুটি সংখ্যার মধ্যে একটা বলা হয়েছিল কত? 54। তাহলে এ এবং বি এর মধ্যে যে কোনো একটার মান 54 লেখো। তাহলে এ কে আমি এমনই লিখছি, 2 নম্বরটাকে ধরে নিচ্ছি 54, তাহলে 54 সমান সমান কি লসাগু ইন্টু গসাগু। তো লসাগু কত? 270। গসাগু কত? গসাগু 9। এবার কাটাকাটি করো, 27 দিয়ে যদি কাটি, 27 দুগুণ 54, 27 দিয়ে কাটলে 10, 2 দিয়ে এটা কাটলে এটা কত? 5। তাহলে 5 লং কত? এ সমান সমান আসলো 45, মানে অপর যে সংখ্যাটা সেই অপর সংখ্যাটা কত? 45। তো উত্তর অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ বাই বি সমান সমান 9/7, বি বাই সি সমান সমান 3/5 হলে এ ইস টু বি ইস টু সি এর মান কত হবে সেটা বের করতে হবে। তো প্রথমত লিখে নাও এ বাই বি সমান সমান কত? 7/9। এদিকে লেখো বি বাই সি সমান সমান কত? 3/5। মানে এখানে এই যে বি এর ভ্যালু কত? 9, এখানে বি এর ভ্যালু 3, মানে বাকি সব ভ্যালুগুলো আলাদা আলাদা, কিন্তু এই যে বি কমন কে, বিকে আমাদের সেম করতে হবে। তো এখানে কি করো? এই ইকুয়েশনটা 3 দিয়ে গুণ করে দাও। এটাকে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি চলে আসবে? বি বাই সি এর মানটা 3 3 9/15। এবার বলতে পারি বি সমান সমান 9, এখানেও বি সমান সমান 9, তাহলে দুটোই সেম হয়ে গেছে। তাহলে একবার লিখবো জাস্ট। তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি ডাইরেক্ট। এ এর মান কত? 7, বি এর মান কত? 9, এখানেও বি এর মান 9, তো আরেকবার লেখার দরকার নেই, এই জন্যই আমরা সেম করলাম। ইস টু কত? সি মানে কত? 15। তাহলে যে অনুপাতটা আসবে সেটা কত আসবে? 7:9:15। 7:9:15 অপশান এতে আছে। অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সরল করতে হবে 5 5 5 এভাবে চলছে। তাহলে কটা 5 আছে? 1 2 3 4টে, তাহলে 4 5 কত? 20। 20কে বাইরে আগে লিখে নিই। প্লাস 1-এর 5 প্লাস 2-এর 5 প্লাস 3-এর 5 প্লাস 4-এর 5। ঠিক আছে, এবার 20 থাকলো, এটা প্লাস নিচে কত আসবে? এটা কত? 5। এবার কি সবারই নিচে 5, মানে উপরেগুলো শুধু সিম্পলি যোগ হবে। তাহলে 4 3 7, 1 8 9, 1 10, তাহলে উপরে কত? 10। 10 দিয়ে এটা কাটলে কত? এটা 5 2 10 2। তাহলে 20 প্লাস 2, 20 প্লাস 2 ইজিক্যালস টু কত? 22। তাহলে উত্তর কত হবে? 22। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে আমাদের নির্ণয় করতে হবে। তো 12টি গরু 7 দিনে কি করছে? কতখানি খায়? টোটাল ওয়ার্ক কত? 756 কেজি ঘাস খাচ্ছে। তো এটা কার সঙ্গে সমান করতে হবে আমাদের? দ্বিতীয় কন্ডিশন, মানে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? ধরে নিচ্ছি x কেজি ঘাস খাবে। এবার কাটাকাটি করে অ্যান্সার বের করো। 5 বারং 6 বারং 72, 6 6 6 বারং 72, 36, 12 3 বারং 36, 63। তো 12 দিয়ে এটা কেটে গেল।
7 দিয়ে কাটলে 7 লং 63, 9। এবার 15 ইন্টু 9, 9 15 কত আসবে? 9 15 135 হবে। তাহলে এক্সের মানটা কত আসবে? 135। এখানে একটা 10 গুণ হবে এর সঙ্গে, 10 গুণ করলে কি জাস্ট একটা 0 এখানে বসিয়ে দাও এক্সট্রা একটা, তাহলে হয়ে গেল। তো এক্সের মানটা কত আসলো? 1350। তো 1350 এতটি গরু কত কেজি ঘাস খাবে? 1350 কেজি ঘাস খাবে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কীভাবে করব? 12টি পর্যবেক্ষণের গড় কত? 28। এবার 12টি পর্যবেক্ষণের যে সমষ্টি, সেই সমষ্টিটাকে বের করে নাও এখান থেকে। তো গুণ করি, 8 বারং 96-এর 9, 96-এর 6, হাতে 9, 12 দুগুণে 24, 24 9 33। এটা হয়ে গেল কি? সমষ্টি। কিন্তু এই সমষ্টির মধ্যে ভুল আছে। কি ভুল আছে? এখানে আমরা এমন একটা ডাটা এন্ট্রি করে ফেলেছি, যেই ডাটাটা কি ভুল হয়েছে এখানে দেখো, যে 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে। মানে 62 লিখতে হতো আমাদের, কিন্তু আমরা লিখে ফেলেছি কত? 26। মানে কি করেছি আমরা? এখানে কম লিখে ফেলেছি। তার মানে এখানে কি হবে? যোগ হবে। কম লিখে ফেললে কি হবে? যোগ হয়। বেশি লিখে ফেললে কি হয়? বিয়োগ হয়। কত যোগ হবে, কত বিয়োগ হবে? এই দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা। তো এখানে ডিফারেন্স কত আসবে? 6 36। তাহলে এখানে 36 যোগ হবে। যোগ করলে কত আসবে? 273, 372। তাহলে 372, এটা হয়ে গেল কি? অরিজিনাল সমষ্টি, সঠিক সমষ্টি এটা। তো সঠিক সমষ্টি মানে মোটটা, এটাকে গড়ে পরিণত করার জন্য কি আবার 12 দিয়ে ভাগ করে দেবো, কারণ টোটাল পর্যবেক্ষণের সংখ্যা কটা? 12টি। তো 12 দিয়ে ভাগ করলে 3 বারং 36, 12 একে 12 মানে 31। সঠিক গড় কত তাহলে? সঠিক গড় 31। অ্যান্সার অপশন বি। নেক্সট, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে। এ ওই কাজ 28 দিনে করতে পারে, বি একা ওই কাজ কত দিনে করবে নির্ণয় করতে হবে। তো এ এবং বি, এ প্লাস বি একত্রে কত দিনে করছে? 12 দিনে করছে। এ একাই আবার কত দিনে করছে? 28 দিনে করছে। ঠিক আছে, তো এদের মধ্যে লসাগু নিয়ে নাও। এদের মধ্যে লসাগু 84। 12, তাহলে 12 দিয়ে ভাগ করলে 7 বারং 84, 28, 3 28 84। এই মানে এ প্লাস বি প্রতিদিন কত? 7 ইউনিট করে কাজ করে, তার মধ্যে এ কত? 3 ইউনিট করে কাজ করে। এবং এই যে 84টা আসলে, এটা কি? টোটাল কাজ। টোটাল কাজ যদি আমাদের 84 ইউনিট হয়, এখান থেকে এ প্লাস বি 7 ইউনিট করে করছে, তার মধ্যে এ করছে 3 ইউনিট। তাহলে বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে? এখানে থেকে এটা মাইনাস করে দাও, জাস্ট মাইনাস করে দিলে কত? 4 ইউনিট। বি প্রতিদিন কত ইউনিট করে? 4 ইউনিট করে কাজ করছে, প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। এবং টোটাল কাজ আছে কত? 884। তো 84 যে ইউনিট কাজ আছে, এই ইউনিট কাজটা বি এর কতদিন সময় লাগবে? জাস্ট 4 দিয়ে ভাগ করে দেবো এখানে। 4 দিয়ে ভাগ করে দিলে কত আসবে? কেন 4 দিয়ে ভাগ হলো বুঝতে পারলে তো? এখানে আমাদের কি, এর ধরে নাও যেটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর মাইনাস যদি 2 নম্বর করি আমরা, তাহলে কি বি এর মান পেয়ে যাবো? এ কেটে যাবে এখান থেকে, জাস্ট সেটাই করেছি এখানে বাই হিসেবে। তো এখানে 4 দিয়ে করলে কি? 4 দুগুণে 8, 4 একে 4, 21। তাহলে বি ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? বি এর 21 দিন সময় লাগবে। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। স্পিডটা বাড়াতে হবে কতখানি সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, একটি বাস কি বলেছে? 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে। তো 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করছে। ঠিক আছে, আচ্ছা 15 ঘন্টায় যদি অতিক্রম করে, তাহলে আমরা ডিস্টেন্সটা বের করতে পারবো এখান থেকে। ডিস্টেন্স ইকুয়ালস টু কি? স্পিড ইন্টু টাইম। তো স্পিডটা কত? 72 কিলোমিটার পার ঘন্টা। টাইমটা কত? 15 ঘন্টায় সে অতিক্রম করেছে। 72 ইন্টু 15। এটা হয়ে গেল কি আমাদের? ডিস্টেন্স। আচ্ছা ডিস্টেন্স এটা ঠিক আছে। এবার বলেছে যে এটা হয়ে গেল ডিস্টেন্সের সেই দূরত্বটা। এবার সেই দূরত্ব মানে এই যে দূরত্বটা আমরা বের করলাম, এই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। তো কত বাড়াতে হবে সেটা আমরা পরে দেখছি, যে গতিবেগটা কত হবে সেটা আগে বের করে নিই। যে এই একই ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা আমি এখানে লিখেছি 72 ইন্টু 115, গুণটা করছি না এখানে, গুণটা করে
যেটা আছে পরবর্তীতে একটু অসুবিধা হবে, সেই জন্য কাটাকাটি যেহেতু হবে সেহেতু আমরা গুণটাই এখন করছি না। তো এটা যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই সেই ডিস্টেন্সই 12 ঘন্টায় যদি অতিক্রম করে তাহলে গতিবেগ কত হবে, স্পিডটা কত হবে? স্পিড ইজ ইকাস টু কি, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সটা কত 72 × 15, টাইমটা কত দ্বিতীয় ক্ষেত্রে এই যে দেখো সেই দূরত্বই কত টাইম 12 ঘন্টায় যদি অতিক্রম করে তাহলে 12। তাহলে এখান থেকে কাটাকাটি যদি করি 6 12 72, তাহলে 6 6 15 কত 90। তাহলে যদি সেই দূরত্বই যদি সে 12 ঘন্টায় অতিক্রম করতে চায় তাহলে তার গতিবেগটা কত হতে হবে, 90 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগটা কত রাখতে হবে তাকে, 90 কিলোমিটার পার ঘন্টা। এইবার আমাদের প্রশ্নটা ছিল যে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে আগে গতিবেগ কত ছিল, আগে গতিবেগ ছিল 72 কিলোমিটার পার ঘন্টা। এবার এখন গতিবেগটা কত হয়েছে, 90 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কত বাড়াতে হচ্ছে, 18 কিলোমিটার পার ঘন্টা বাড়াতে হচ্ছে। 18 কিলোমিটার, কারণ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স 18 কিলোমিটার। তো অ্যান্সার কি আমাদের অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষার মোট নম্বর কত সেটা নির্ণয় করতে হবে। তো পরীক্ষায় পাস নম্বর কত, 36% পেলে পাস হয়ে যাবে। তো কেউ একজন 36% যদি পায় সে পাস হয়ে যাবে। এবার একজন ছাত্র কত পেয়েছে, 190 নম্বর পেয়েছে এবং সে 35 নম্বরের জন্য ফেল করলো, মানে সে যদি আরও 35 নম্বর পেত তাহলে তার এই 36%-এর সঙ্গে সমান হয়ে যেত। তাহলে আরও 35 যোগ করে দাও, এটা আমাদের 36%-এর সঙ্গে সমান। তো এটাকে এবার ক্যালকুলেট করো, 36% এটার সমান সমান যোগ করলে কত আসবে, 225। তাহলে 100% ইজ ইকালস টু কত, 225/100 ইন্টু 36। 25 দিয়ে যদি কাটি তাহলে 4 25 100, 25 দিয়ে কাটলে 9 25 8 25 200 হবে, আর 9 25 225 হয়ে যাবে, ঠিক আছে। এবার 4 দিয়ে কাটলে 4 লং 36, 9। আচ্ছা, সে ভুল করেছি এখানে একটু, 36% যদি এটা হয় তাহলে 100% এটা হবে না, 225 ডিভাইড বাই 100 হবে, ইন্টু হবে 36। আবার একই জিনিস করছে, 1% ইজ ইকাস টু কত, 36% 225 হলে 1% ইজ ইকাস টু হবে 225/36 ইন্টু 100। এই 1% বাই এত, 100% এত, এটা হবে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা কি করব তাহলে, 9 দিয়ে কাটি, 4 লং 36, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 45, 5 লং 45, 4 দিয়ে এই 100 কাটলে 4 25 100, 25 ইন্টু 25 করলে কত হবে, 625। 25 ইন্টু 25 করলে কত, 625। এটাই তাহলে কি মোট নাম্বার, তাহলে মোট নাম্বারটা কত হবে, 625। অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ এরটা। নেক্সট, একটি বাইসাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। তো 1400 টাকায় কিনেছে মানে কত, 100%-এর দাম কত, 1400 টাকা। এবার কী রয়েছে, কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে, তাহলে 15% ক্ষতি মানে কত, 85%। তো 85%-এর দাম কত সেটা নির্ণয় করে নাও, 1400 ডিভাইড বাই 85%-এর দাম, এখান থেকে ডিভাইড বাই 100। আচ্ছা, 15% ক্ষতি হলে ডিভাইড বাই 85, এক পার্সেন্টেজের দাম 100 ইন্টু 85, ভুল করে ফেলছি এখানে। এটা যদি গুণ করি, 14 5 14 70 0 হাতে 7, 8 14 কত হবে, 112। 8 8 হ্যাঁ 112, 112 প্লাস 7 করলে আসবে আমাদের 119। তাহলে 1190 টাকা, 1190 টাকা হবে উত্তর, হবে অপশান সি একটা। বা এইভাবে ডাইরেক্ট করো, 1400 টাকার উপরে 85%, 15% ক্ষতি হচ্ছে মানে কি 85%-এর ভ্যালু বের করে নাও, তাহলে হয়ে গেল। এই যে এটা কাটো, তাহলে কত, 14 ইন্টু 85, 1190। অ্যান্সার অপশান সি। নেক্সট,
2,500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত নির্ণয় করতে হবে। তো এখানে আয় কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে 500 টাকা, প্রিন্সিপাল কত 2500 টাকা, টাইমটা কত 4 বছর, সুদের হার মানে আরটা বের করতে হবে। তাহলে আই ইজিক্যালস টু PRT বাই 100 হয়। আই ইজিক্যালস টু কী হয়ে থাকে PRT বাই 100, এটা আয়ের মান। তো ফেলে দাও এখান থেকে 500 সমান সমান প্রিন্সিপাল কত 2,500, রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব টাইম 4 বছর ডিভাইড বাই 100। তো এখান থেকে 0000 কাটো, এখান থেকে 25 দিয়ে এটাকে কাটলে 25 দুনো 50 মানে 20, তাহলে 20কে 4 দিয়ে কাটলে 4 5 20 5, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত 5%। রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে আসবে আমাদের 5%, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট রিজনিং কোশ্চেনগুলোকে করব। রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন আছে সিরিজের উপরে। সিরিজটা কীভাবে চলছে দেখো, 9, 20, 33, 48, কোশ্চেন মার্ক 84 এবং 105। তো 9 থেকে 20 এসে দেখো 11 প্লাস, 20 থেকে 33 13, 33 থেকে 48 কত 15 প্লাস, 48 থেকে এটা কত হবে তাহলে দেখো, এই যে 11 13 15 এগুলো কি পরপর বিজোড় সংখ্যাগুলো না? তাহলে এখানে কত আমরা যোগ করব পরেরটা 17, 19 না 17, তাহলে 15 পরে কত 17, সবগুলো আবার 2 2 করে প্লাস, এখান থেকে এটা 2 প্লাস, এটাতে এটা 2 প্লাস, তাহলে এটাও 2 প্লাস, তাহলে 17 যদি এখানে প্লাস করি 8 7 15 5 হাতে 1 65 65, এবার 65 থেকে 19 যোগ করে দেখো 84 আসছে কিনা। দেখো এখানে 19 যদি যোগ করে দেয় দেখো আমাদের 84 মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে কত হবে এই কোশ্চেন মার্কে 65, তাহলে উত্তরটা হবে কি আমাদের অপশান ডি। নেক্সট, কফি যদি কফিন হয়ে থাকে তাহলে টোবাকো কী হবে? তো কফি থেকে আমরা ক্যাফিন পেয়ে থাকি, কফিন না ক্যাফিন, এবং টোবাকো তো কী থাকে নিকোটিন, নিকোটিন, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। সিরিজটি আমাদের সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, বি জোড়া যদি করি তাহলে 3টে বি এখানে এসে যায়, এ যদি এখানে করি 3টে এ, দেখো এখানে এ করো 3টে এ 3টে বি 3টে এ 3টে বি, তাহলে কি কি বসলাম এ বি এ বি, তো এ বি এ বি উত্তর হবে, উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র, গোপালের সহিত গোবিন্দের কি সম্পর্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে, কে বলছে গোপাল গোবিন্দকে দেখিয়ে, এর বাবা গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, তাহলে গোপাল বলছে কি বলছে গোবিন্দের বাবা, মানে এর বলতে কাকে বোঝাচ্ছে গোবিন্দকে বোঝাচ্ছে, তাহলে এই যে গোবিন্দ এই গোবিন্দের বাবা, তাহলে এর বাবা হলো আমার, এই আমার বলতে কাকে বোঝাচ্ছে গোপালকে, তাহলে গোপাল এই আমার বাবার গোপালের বাবার একমাত্র পুত্র, তো গোপালের বাবার একমাত্র পুত্র কে গোপাল নিজেই, তো গোপালের বাবার একমাত্র পুত্রটাকে, এই গোপালের বাবার একমাত্র পুত্রটা হলো গিয়ে গোবিন্দের বাবা, এই যে গোবিন্দের বাবা, তার মানে এই পার্সন সেম পার্সন, তাহলে এখানে কি এখানে গোপাল নিয়ে দাও গোপু, তো এখান থেকে উপরে এই ছবি দুটোকে যদি মার্চ করি তাহলে এরকম এসে যাবে। তো এখানে ছবি দুটোকে মার্চ করার পর প্রশ্নটা কি আছে দেখো, গোপালের সহিত গোবিন্দের কি সম্পর্ক, এই যে গোপালের সঙ্গে গোবিন্দের কি সম্পর্ক, তাহলে গোবিন্দের কি হয় গোপাল, গোবিন্দর হয়ে থাকে বাবা, তো বাবা উত্তর, বাবা এখান থেকে উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট, নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি সেটা নির্ণয় করতে হবে। আলাদা কি জাপান শ্রীলঙ্কা ভারত নিউজিল্যান্ড, তো এখানে নিউজিল্যান্ড আলাদা, এটি এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে না, বাকিগুলো সব এশিয়া মহাদেশের মধ্যে, তো এখান থেকে আলাদা অপশান ডি একটা। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ভাষায় টিকে 20 লেখা হচ্ছে, ট্যাক্সকে 20 1 24 লেখা হচ্ছে, XEROকে এটা লেখা হচ্ছে, তাহলে বেবিকে কী লেখা হবে? দেখো এখানে টি আমাদের কত নম্বর অক্ষর 20 নম্বর অক্ষর 20 লেখা হয়েছে, TAX, এই যে টি আমাদের 20 নম্বর অক্ষর 20, এ আমাদের 1 নম্বর অক্ষর 1, এক্স আমাদের 24 নম্বর অক্ষর 24, এটাকেই যদি আমরা জুড়ে যদি লিখি তাহলে 20124, এই যে এটাই আছে দেখো এখানে, ঠিক একেবারে XERO, এই এক্স আমাদের কত 24 নম্বর অক্ষর,
ই আমাদের 5 নম্বর অক্ষর, আর 18 নম্বরে ও 15 নম্বরে সবগুলো যদি জুড়ে দিই তাহলে 24, 5, 18, 15 দেখো এই সংখ্যাটাই এখানে দেওয়া আছে। আমাদের বের করতে হবে BABY মানে বেবি, তাহলে B ফর 2, A ফর 1, B ফর 2, Y ফর 25। এই তাহলে কত হবে 21225, 21225 দেখো কোন অপশান আছে, যেটা আছে সেটা উত্তর 21225 আছে অপশান সিতে, অপশান সি এখান থেকে কারেক্ট। নেক্সট, স্বপ্নার চেয়ে সীতা বড়। তো দেখবো আমরা প্রথমে যে স্বপ্না, এই স্বপ্নার চেয়ে কে বড়? সীতা বড়। লাবণ্য স্বপ্নার চেয়ে বড়, তো লাবণ্য স্বপ্নার চেয়ে বড়, কিন্তু সীতা, আচ্ছা সীতার থেকে আবার এর ছোট, তো সীতার থেকে আবার ছোট। বর্ণা, হরি ও স্বপ্না দুজনের চেয়ে ছোট। বর্ণা যে আছে, যে বর্ণা, এই বর্ণা হরির থেকেও ছোট, এই বর্ণা আবার স্বপ্নার থেকেও ছোট, স্বপ্নার থেকেও ছোট। আবার স্বপ্না হরির চেয়ে বড়, আবার স্বপ্না, এই যে স্বপ্না আছে এ আবার কার থেকে বড়? হরির থেকে বড়। তো এই এতগুলো পেলাম আমরা, এটাকে আমরা একটা স্ট্রেট লাইনের মধ্যে নিয়ে আসবো, একটা ইনইকুয়ালিটি ইকুয়েশনের মধ্যে নিয়ে আসবো, তারপরে আমরা বাকিটা জানতে পারবো। দেখো প্রথমত এই যে এখানে এইভাবে তীর মারছে যে সীতা লাবণ্যকে, লাবণ্য স্বপ্নাকে। এবার দেখো স্বপ্না এইচকে মানে হরিকে, আবার হরি কাকে দিচ্ছে? বর্ণাকে। এবার এই লাইনটা কোথায় গেল? এই লাইনটা দেখো এখানে অটোমেটিকলি স্যাটিসফাই করে গেছে। এই যে আলটিমেটলি এখানে কি স্বপ্না বর্ণাকে তীর মারছে, স্বপ্না হরিকে তীর মারছে, এটাও স্যাটিসফাই। সীতা যেটা আছে আমাদের এখানে স্বপ্নাকে তীর মারছে, এই যে দেখো সীতা স্বপ্নাকে, সবগুলোই স্যাটিসফাই হয়ে গেছে। তাহলে ইনইকুয়ালিটি আলটিমেটলি আসবে কি এরকম আসবে, এরকম মানে পরপর ওরা সিকোয়েন্সে থাকবে। এবার এদের মধ্যে সবচেয়ে ছোটোকে, সবচেয়ে ছোট যে একদমই শেষ পর্যন্ত তীর খাচ্ছে এটা, এই ছোট, তাহলে বর্ণা ছোট, তো বর্ণা এখান থেকে উত্তর অপশান এ। নেক্সট, পিকচোরিয়াল সিরিজ। তো সিরিজটা কমপ্লিট করলে কি এইভাবে বক্স আকারে আছে, এটা এইভাবে আছে, তাহলে এটা কি আমাদের ওপেন হয়ে যাবে। দেখো এটা আমাদের কি ওপেন হয়ে গেছে পরপর দুটো, তো এটাও কি একটা বৃত্ত এরকম, একটা বৃত্ত এরকম, তো উত্তরটা কি অপশান এ একটা। নেক্সট, কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, মধু যদি কমলা লেবু হয়, তবে কাপড় জামা ধুতে কী ব্যবহার করা হয়? এখানকার মধ্যে কাপড় জামা ধুতে কি সাবান ব্যবহার হয়। সাবান কাকে ডিনোট করছে? দেখো সাবান যদি কালি হয়, তাহলে এখানে কাপড় জামা ধুতে ব্যবহৃত হয় কি? কালি। উত্তর হবে অপশান ডি, অপশান ডি এখান থেকে কারেক্ট, অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, লুপ্ত সংখ্যা এখান থেকে নির্ণয় করতে হবে। 327 1:2 কী হবে? তো এখানে পসিবিলিটি দেখো, দুটো পসিবিলিটি আছে, এখানে দুটো পসিবিলিটি আছে। এরকম অনেক কোশ্চেন জিজ্ঞেস হয়ে থাকে যেগুলোর পসিবিলিটি দুটো এসে থাকে, তো সেগুলো এখন কোনটায় চুজ করবে বোর্ড সেটাই কিন্তু উত্তর হবে। দেখো এখানে 3:27 আছে, আমরা কি করতে পারি? 3, এই 3-র সঙ্গে 3 × 9 করতে পারি, 3 নং 27, অথবা 3:3-র এই যে 3 আছে এই 3-র কিউব করতে পারি। ঠিক আছে, তাহলেও কি আসবে আমাদের 27। এইবার 1:2 আমাদের কত হবে বের করতে বলা হয়েছে, তো 1 এটা আমরা এখানে কত 9 গুণ করেছি, তো ইস্টু আমরা কী করতে পারি? 1 × 9, তাহলে করলে কত হবে? 9। কিংবা আমরা 1:1 কিউব করতে পারি, তাহলে কি হবে? তাহলে হবে 1। এবার অপশনে দেখো 9ও আছে 1ও আছে, দুটোই সঠিক, এখানে 9টাও সঠিক, এখানে একটাও কিন্তু সঠিক, দুটোতেই কিন্তু আমাদের লজিক খাটছে। তো এখানে কোনটা উত্তর হবে? যেটা বোর্ড চুজ করবে সেটাই এখানে উত্তর হয়ে যায়। তো এরকম কিছু কোশ্চেন থেকে থাকে যেগুলোর দুটো উত্তর বা দুটো পসিবিলিটি থেকে থাকে। তো এখানে আমি উত্তর কোনটাকে চুজ করবে? কিছুজন সিকে করে নাও, কিছুজন ডিকে করে নাও, বা তোমরা যেটা দেবে সেটাই কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর। তো এই আমাদের ক্লাস হয়ে গেল আজকের। কতজন কতগুলো উত্তর করতে পেরেছো প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। আপকামিং ডের ক্লাসের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।